বন্ধুরা, একটা বিষধর সাপের থেকে একজন ধোঁকাবাজ মানুষ বেশি বিপজ্জনক। কারণ বিষধর সাপ ভয় পেয়ে নিজেকে বাঁচাতে মানুষকে কামড়ায়, কিন্তু ধোঁকাবাজ মানুষ নিজের প্রয়োজনে, নিজের স্বার্থ রক্ষার্থে যে কোনো সময়ে অতর্কিতভাবে অন্য মানুষকে ধোঁকা দিয়ে নিজের কার্য সিদ্ধি করে চলে যায়। আপনি জানতেও পারবেন না। আপনার চারিপাশে থাকা আপনার সবচেয়ে ঘনিষ্ঠ কেউ, যে আপনার বন্ধু হতে পারে কিংবা প্রেমিক বা প্রেমিকাও হতে পারে, এদের মধ্যে যে কেউ আপনাকে ধোঁকা দিয়ে চলে যেতে পারে, আপনাকে অন্যের কাছে ছোট করে দিতে পারে। আর সবচেয়ে ভয়ের কথা হলো, সেটা যখন আপনি জানতে পারবেন তখন আপনার আর কিছুই করার থাকবে না, কারণ সেই ধোঁকাবাজ ব্যক্তিটি তার কাজ করে দিয়েছে। অন্যের কাছে আপনার সম্বন্ধে কিছু বানিয়ে বলা মিথ্যে কথা দিয়ে আপনাকে বদনাম করে চলে গেছে। তাই যদি সমাজে মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে আপনাকে জানতেই হবে কে আপনার সঙ্গে আছে আর কে আপনার বিপক্ষে আছে। কূটনীতিবিদ চাণক্য বলে গেছেন, পুরনো বাহন কিনলে আর ধোঁকাবাজ মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে এই দুটি কাজ তোমার জীবনে শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট। তাই আজকের এই ভিডিওতে থাকা 6টি টিপস আপনাকে আপনার চারদিকে থাকা মানুষের মধ্যে কে ধোঁকাবাজ আর কে ভালো তা চিনতে সাহায্য করবে। তো আসুন মূল ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, দুমুখ ধরনের লোক। কিছু মানুষ আছে দেখবেন, যারা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে, সহজ কথাকে সহজভাবে বলে না। আর সবচেয়ে বিপদের কথা হলো, এই লোকগুলো আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে একরকম কথা বলবে, আর আপনি যেই চলে যাবেন তখনই অন্যের কাছে আপনার বদনাম করবে। তাই এই ধরনের মানুষদের থেকে আপনি সবসময় দূরে থাকবেন, না হলে এরা আপনাকে যে কোনো সময় বিপদে ফেলে দেবে। অন্যদিকে কিছু মানুষ আছেন যাদের কথা হয়তো আপনার ভালো লাগবে না, কারণ তারা সোজা সাপটাভাবে কথা বলে, কিন্তু এই মানুষগুলোই আপনি বিপদে পড়ে গেলে আপনাকে বাঁচাবে, দরকারে কাজে লাগবে। 2 নম্বর হলো কিছু সুবিধাবাদী বন্ধু। টাকা হলো এমন একটি জিনিস যা যে কোনো সম্পর্ককে নিমেষের মধ্যে খারাপ করে দিতে পারে। সমাজে এমন কিছু মানুষ দেখতে পাবেন যারা আপনার থেকে সুবিধা নেবে, কিন্তু আপনাকে কোনো রকম সুবিধা দেবে না। এই ধরনের মানুষগুলো তাদের প্রয়োজনে আপনার থেকে টাকা ধার নেবে, কিন্তু আপনি সেই টাকা যখন চাইবেন তখন তারা হাত তুলে দেবে। তারা তখন আজ দেব কাল দেব করে আপনাকে ঘুরিয়ে যাবে। এইভাবে কয়েক মাস পার করে দেবে, আর আপনিও বিরক্ত হয়ে সেই টাকা চাওয়া বন্ধ করে দেবেন, আর তারাও সেটাই চায়। এরপর ওই মানুষগুলোর সঙ্গে যখন আপনার দেখা হবে তখন তারা এমন ভাব করবে যেন কিছুই হয়নি। ভবিষ্যতে এই ধরনের বিপদ থেকে বাঁচতে হলে এই লোকগুলোকে আপনাকে চিনতে হবে, জানতে হবে। আর এই সুবিধাবাদী মানুষগুলো থেকে আপনি যত দূরে থাকবেন ততই আপনার মঙ্গল হবে। 3 নম্বর হলো কিছু স্বার্থপর বন্ধু। বন্ধুরা, কথায় আছে, বিপদের দিনে মানুষ চেনা যায়। কিছু স্বার্থপর মানুষ হয় যারা আপনার বন্ধু হতে পারে, কিংবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডও হতে পারে। এই মানুষগুলোর উপর আপনি নির্ভর করেন বা বিশ্বাস করেন, কিন্তু আপনার বিপদের সময় দেখা গেল সেই ভরসার মানুষগুলোই পিছিয়ে গেল। আপনার বিপদের কথা জানতে পেরেই তারা গা ঢাকা দিয়ে দিল, অথচ এদের বিপদের দিনে আপনি ঝাঁপিয়ে পড়ে আপনার সাধ্যমতো সাহায্য করেছিলেন। আজ সেই মানুষগুলোই পর হয়ে গেল। এরা আপনার সম্পর্কে কখনোই ভালো কিছু চিন্তা করেনি। তাই আপনাকে এই ধরনের মানুষদেরকে চিনতে হবে, জানতে হবে, যাতে আগামী দিনে এই মানুষগুলো আপনাকে ঠকাতে না পারে। 4 নম্বর হলো মিথ্যাবাদী মানুষ। এই মিথ্যাবাদী ধোঁকাবাজ মানুষগুলো এমনভাবে মিথ্যা কথা বলবে, শুনে আপনার মনে হবে এরা বোধহয় মিথ্যা কথা বলার স্কুলে ট্রেনিং নিয়ে এসেছে। কারণ ওদের ধোঁকাবাজির মূল হাতিয়ার হলো মিথ্যা কথা। আপনাকে বানিয়ে বানিয়ে এমন গল্প ফাঁদবে যাতে করে আপনার মনেই হবে না ওরা মিথ্যা কথা বলছে। তবে জানবেন, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আপনি একটু সতর্ক হয়ে যদি এদের কথা শোনেন,
তাহলে আপনি সহজেই একদিন বুঝতে পারবেন যে ওরা মিথ্যা কথা বলছে, এবং তখনই সেই মানুষগুলোকে প্রশ্রয় না দিয়ে আপনার জীবন থেকে ঝেড়ে ফেলুন। 5 নম্বর হলো, কিছু মানুষ দুঃখ দিয়ে আনন্দ পায়। কিছু মানুষ আছেন, তারা আপনাকে দুঃখ দেওয়ার কোনো সুযোগকেই মিস করতে চাইবে না। অপরকে দুঃখ দিয়েই তাদের আনন্দ। তবে অনেক সময় এরা না বুঝেই স্রেফ আক্রোশের বশেই আপনাকে দুঃখ দিয়ে থাকে। তারা বুঝতেই চায় না সামনের মানুষটা তার এই ব্যবহারের ফলে কতটা কষ্ট পাচ্ছে। আপনি দেখবেন আপনার কিছু কিছু বন্ধু আছে যাদের সঙ্গে আপনি কথা বলে আরাম পাবেন, নিজেকে হালকা মনে হবে, আপনার মন চাইবে তাদের সঙ্গে কথা বলি। বন্ধুত্ব সেরকমই হওয়া উচিত, তাই তো? কিন্তু অপরদিকে আবার এরকম বন্ধুও থাকবে যাদের সঙ্গে মিশতে, কথা বলতেও মন চায় না, কারণ এদের কথাবার্তা, কার্যকলাপের মধ্যে একটা সবজান্তা ভাব ফুটে ওঠে। অন্যকে নিচু দেখাতে অপমান করে যখন তখন, যেটা দেখে আপনার মনে তাদের সম্বন্ধে একটা হতাশা জাগে। তাই এই ধরনের মানুষগুলোর থেকে আপনাকে দূরে থাকতে হবে, না হলে আপনি সবসময় দুঃখী থাকবেন, হতাশা আপনাকে গ্রাস করে নেবে। 6 নম্বর হলো, নিঃশব্দ ঘাতক সাপের মতন বন্ধু। বন্ধুরা, আপনার জীবনে যদি এমন মানুষ থাকেন যারা আপনাকে তাদের জীবনে কোনো মূল্যই দেয় না, আপনি থাকলেন কি গেলেন তাতে তাদের কাছে কিছু যায় আসে না, তবে আপনি এক্ষুনি বেরিয়ে আসুন সেই সম্পর্ক থেকে, না হলে যে কোনো সময় আপনি বিরাট ঘা খেতে পারেন। এরা হলো সাপের মতন। সাপ কখনো কারোর বন্ধু হয় না। ওরা যে কোনো সময় আপনাকে হয় ছোবল মারবে, নয়তো গিলে নেবে। তাই নিজেকে বাঁচাতে এই মানুষগুলোর থেকে সমস্ত সম্পর্ক মায়া ত্যাগ করে দূরে সরে যান। দূরে সরে গেলেই আমার এই কথার সত্যতা আপনি সহজেই বুঝতে পারবেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি ভালো কিছু জানতে পারেন, তবে বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার ও একটা লাইক, কমেন্ট সেকশনে গিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর চ্যানেলে যারা নতুন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে। নমস্কার।